এশিয়ান টেলিভিশনে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হযরত শাহজালাল বিমানবন্দর ভিআইপি গেটে। এখানে এই পথ দিয়েই মূলত জনাব তারেক রহমান এখানে আসবেন এবং এখানে লাখো জনতায় ভালোবাসায় সিক্ত হবেন। আমি দেখাতে চাই বিএনপি ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘ 17 বছর পর প্রিয় নেতাকে বরণ করতে প্রস্তুত লক্ষ লক্ষ নেতাকর্মী। আমি আরো একটি বিষয় যোগ করতে চাই, তিনি আগামীকাল এয়ারপোর্ট থেকে নেমে প্রথমে যাবেন 300 ফিট, তারপর যাবেন এভার কেয়ার হাসপাতাল থেকে বের হয়ে আবার যাবেন বাসায়। দর্শক, আরো একটি বিষয় জানিয়ে রাখি, জনাব তারেক রহমানকে সংবর্ধনা দিতে প্রস্তুত প্রায় লাখো নেতা কর্মী। এরই মধ্যে ঢাকাতে নেতাকর্মী জড়ো হতে শুরু করেছেন। তিনি জনগণের ভালোবাসায় সিক্ত হবেন, এটাই সকলের প্রত্যাশা। একটা বিষয় বলতে পারি, বাঙালি জাতি সম্মান দিতে জানে, সেই সম্মানের ভালোবাসায় সিক্ত হতে চলেছেন আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং দীর্ঘ 17 বছর আগে যিনি জনাব তারেক রহমানকে সেবা শুশ্রূষা দিয়ে বিদেশে পাঠাতে সহযোগিতা করেছিলেন, তিনি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমি তার কাছে জানতে চাইবো যে আসলে আপনি জনাব তারেক রহমানের কাছ থেকে আসলে কিভাবে তাকে কাছে থেকে সহযোগিতা করে বিদেশে পাঠিয়েছিলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিরাজউদ্দৌলা। 2008 সালে 11 সেপ্টেম্বর সকালে যখন তারেক রহমান চিকিৎসার জন্য সপরিবারে দেশের বাইরে যাচ্ছিলেন, তখন আমি ওনার হুইল চেয়ার নিয়ে গেছি, ওনাকে ভিআইপিতে বসানোর ব্যবস্থা করছি, পানি খাওয়ার ব্যবস্থা করছি, উনি ওয়াশরুম ইউজ করবে ওখানে নেওয়ার ব্যবস্থা করছি, ওনাকে ভিআইপি গেট থেকে 4 নম্বর গেট পর্যন্ত দিয়ে আসছি। এরপরে এই 17 বছর ওই তারেক রহমান যাওয়ার পরেও অনেক নির্যাতিত হয়েছি এবং কিছু কোন বাহিনী আমি জানি না, আমার মোবাইলটা নেওয়ার জন্য মোবাইলে ভিডিও ছিল, আমার মাথাও ফেলে দিয়েছিল। ওই আমি তারপরেও এত দুঃখ দুর্দশার মধ্যেও আমি হাজার হাজার কোটি কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। জনাব তারেক রহমান সুস্থ হয়ে এই দেশে ফিরে আসতেছে, এই জন্য আমি খুবই আনন্দিত, খুবই গর্বিত। দর্শক, যেমনটি শুনছিলেন যে যিনি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজউদ্দৌলা, উনি জনাব তারেক রহমানের একান্ত কাছে থেকে বিদেশে পাঠানোর সময় ব্যাপক ভূমিকা পালন করেছেন। এটাই ছিল এয়ারপোর্ট থেকে সর্বশেষ